কারণ মাসি আজকে বাড়ি চলে যাচ্ছিল। মেশোর প্রচন্ড শরীর খারাপ। আর আমার মাথা এখন কাজ করছে না। বাবা গেছে স্নান করতে, এইমাত্র পুজো দিয়ে উঠলাম। আজকে আর বাবার দোকানে খাবার খাবো না, আজকে তোর দোকান দিয়ে কিছু খাবো। কিরে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছিস? ঘুরতে ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো এখন বাজে 9টা আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। একদম দেখতে পাচ্ছ বিছানায় বসেই ব্লগটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমি এখনো ঘুম থেকে উঠিনি। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। এই যে এইমাত্রই ঘুম থেকে উঠেছি, এখনো এই যে বিছানা কিন্তু তুলিনি, বিছানায় বসে রয়েছি। বসে এখানে দেখছি মাসি ব্যাগ গোছাচ্ছে, কারণ মাসি আজকে বাড়ি চলে যাবে। কালকে মাসি বাড়ি থেকে ফোন করেছিল, মেশোর প্রচন্ড শরীর খারাপ, তো ওই জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি সকালবেলা উঠে মাসি রেডি হয়ে গেছে। এখন মাসি বাড়ি যাবে আর মাসিকে দিদি এগিয়ে দিয়ে আসবে, ট্রেনে তুলে দিয়ে আসবে শিয়ালদা অবধি। তো দিদিও রেডি হয়ে গেছে আর মাসিও রেডি হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে কি, মনটা একদমই ভালো লাগছে না, মাসি বাড়ি চলে যাচ্ছে। অনেক দিন ছিল, অনেক দিন পর বাড়ি যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, তার বাড়ি তো যেতেই হবে। তো চলো, এই যে মাসির ব্যাগ গোছাচ্ছে, তোমাদের একটু দেখাই। তো এই যে মাসির ব্যাগ গোছানো কিন্তু রেডি, আর মাসিও রেডি হয়ে গেছে। আর এই যে বাবা গেছিল বাজারে, বাজার থেকেও কিন্তু চলে এসছে। আর আমার দুন্নু দেখো, দাদু এসছে বলে কি করছে, কিছু এনেছে নাকি, ওই জন্য ওরম করছে। দেখো, কিছু আনেনি দাদু। টিন 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 টিন। পনির এনেছে আজকে রান্না করার জন্য। ঠান্ডা ঠান্ডা পনির নিয়ে যাই, রান্না করবো, নিয়ে যাই। আর এই যে মাসিও কিন্তু রেডি হয়ে গেছে, এবারে বাবাও চলে এসছে, এবারে বেরোবে। সেইভাবে মানে ইউজ করতে না, তুমি যতই বলো না কেন সেইভাবে ইউজ করতে। হয়তো ছোট একটা হাত ব্যাগ ইউজ করতে, কিন্তু এরকম ভ্যানিটি ব্যাগ নিয়ে এখন তো সবার কাছেই একটা ভ্যানিটি। মা রাখো রাখো, ফোনটা রাখো, চোখে ভালো দেখো না, তাও চক্ষু বুঝে তারপর ফোন টিপছে। দেখো, সকাল দিয়ে হরিনাম চালিয়ে দিই। নাতির ঠান্ডা লেগেছে বলে দাদু আর নাতি দুজনেই বসে বসে আলুর ভাপ নিচ্ছে। দেখো অবস্থা। বাবা এখানে বলছে ওই মাসি একটা ব্যাগ কাঁধে নিয়েছে, বাবা বলছে ওই ব্যাগ কার, আবার ভ্যানিটি ব্যাগও দেখি কাঁধে নিয়েছে। কিন্তু ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে, এবারে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাবে। আর ওই যে দিদিও কিন্তু রেডি হয়ে গেছে। চলো টাটা। দেখো মাসি কিন্তু কান্না করে দিয়েছে। মাসি অনেকদিন ছিল তো, ওই জন্য মাসির কষ্ট হচ্ছে, মাসি কিন্তু কান্নাকাটি করছে। কিছু দেয়নি তোমাকে? বিল্লির গায়ে লাথি মারে না শোনা। ঠিক হয়েছে, দেখো দিদিন বকেছে বলে এখন মারতে যাচ্ছে। মাসি বেরোচ্ছে। তো এই যে ওরা তো চলে যাচ্ছে, আমি তো আর যাব না, কারণ দিদির ছেলেটা রয়েছে ঘরে, ওই জন্য আর যাব না। তো আমি আর মা একটুখানি এসেছিলাম আগাতে মাসিকে, মনটা অনেকটাই খারাপ লাগছে। মা বলছে মায়ের নাকি ডান হাত ছিল, মাসি ছিল, আমাদের ভালোও লাগতো, এতদিন ছিল। টুকটাক যা কাজ করতাম হাতে হাতে করতো, কাজ করতো তার জন্য না, এমনি ছিলে থাকলে একটা মানুষ ভালো লাগে না, তো ওই ভালো লাগে। কিন্তু ওনার বাড়িতে যেতে হবে, কিছু করার নেই। চলো, সকালবেলা ঘুম থেকে উঠে মাসি চলে যাবে, তার জন্য কিন্তু বিছানা গোছানো হয়নি। এইমাত্র মাসি বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বিছানা টিছানা গোছালাম। তো এবারে যাব মুখ ধুয়ে চা খাবো। বিছানা গোছানো তো কমপ্লিট। তো চলো এবারে ফ্রেশ হয়নি, ব্রাশ করা হয়নি, তো তারপরে তোমাদের সাথে আবার চা খাওয়া দেওয়ার সময় দেখা হচ্ছে।
বিস্কুটটা খেয়ে না, একটু চা খাবা? চা খাবা না? তাহলে তুমি ফোন দেখবা? চলো ওঠো, খাটের উপর ওঠো। জুতো খুলেছ? আস্তে বিস্কুট তো আগে ফেলে দিয়েছো। ওঠো, আস্তে আস্তে ওঠো, আমি একটু চা খেয়ে নিই। তো এই যে ফ্রেশ হয়ে কিন্তু চা নিয়ে বসে পড়েছি, আর সোনাইকে একটা বিস্কুট দিয়েছি, ও মায়ের জন্য কান্নাকাটি করছিল। তো চা খাচ্ছি হচ্ছে গিয়ে মেরিথিন, আর হচ্ছে গিয়ে চা। চলো চাটা খেয়ে নি। চাটা কি গরম, ঠান্ডা ঠান্ডা লাগছে। চাটা খেতে বেশ ভালোই লাগছে। চাটা খুব সুন্দর হয়েছে, মা করেছিল মাসি করেছিল যায়নি, কিন্তু চাটা খুব সুন্দর হয়েছে। তো এই যে আমি তো চা খেয়ে নিয়েছি, আর এখন দিদি আমাকে দায়িত্ব দিয়ে গেছে। এই যে আমার সোনাই, ওকে খাওয়াতে বলে গেছে। আর এই যে ওর বন্ধু চলেছে, এই দা যা জড়াজড়ি করিস না, ওর বন্ধু চলে এসে খেলার জন্য, ওর চোখে লাগলো দেখলি। তো সোনাইকে এখন খাওয়াতে হবে, এই যে বিস্কুটগুলো একটু খাওয়াবো। তো চলো আগে খাইয়ে নিই। একটু দোকানে এসেছিলাম ওই ঘরের বাজার নিতে, আলু ফালু নিতে। তো রান্না বসাবো, ওই জন্য 10:30 বেজে গেছে। আর রান্না ভাতটা বসিয়ে যাব স্নান করতে, পুজো দিতে হবে। তো চলো আজকে পুজো দেবো, তো আগে ভাত বসাই তারপরে পুজো। আর এদিকে দেখো বাবা দোকানের জন্য এই যে মশলাপাতি কেটে নিচ্ছে। মশলা বলতে পেঁয়াজ, আদা, ধনেপাতা এইসব কেটে গুছিয়ে নিচ্ছে। আর এদিকে কাকা ব্যাগ গোছাচ্ছে দোকানে যাওয়ার জন্য। তো দোকানের মোটামুটি সব কিছু কিন্তু গোছানো হয়ে গেছে। মায়ের ডিউটি পড়েছে সোনাইকে নিয়ে থাকা, কারণ আমি এখন এতক্ষণ আমার ফোনটা দেখছিল, আর আমি এখন যাব স্নান করতে। ওই জন্য মাকে বললাম তুমি ওকে কোলে নাও, আমি যাই। আর দেখো কতগুলো ভিজিয়েছে আজকেও, মানে ভেজানো না শেষ হবে না আর। তো এই যে ভাত, আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভাত ডাল কিন্তু বসানো হয়ে গেছে। আর আজকে রান্না হবে হয়তো পনির তরকারি, আর একটা ভাজাভুজি হবে, ডাল তো হবেই। তো চলো ভাত ডালটা হয়ে থাক, আমি হচ্ছে গিয়ে স্নান করে পুজোটা দিয়ে আসি। তো এই যে আমার ঠাকুর দেওয়া কিন্তু কমপ্লিট। আর আজকে বেশি ফুল ছিল না বলে না বেশি ফুল দিয়ে সাজাতে পারিনি। ভাত বসিয়ে দিয়ে গেছিলাম পুজো দিতে। তো এসে দেখছি আমার কিন্তু ভাত হয়ে গেছে। এই যে ভাত কিন্তু হয়ে গেছে। আর আমার মাথা এখন কাজ করছে না, বাবা গেছে স্নান করতে, এইমাত্র পুজো দিয়ে উঠলাম। ডাল বসিয়ে দিয়েছি কোনো রকমে, ডালটা একটু বসালাম। কি রান্না করে দেবো, কি খেয়ে যাবে ভগবান জানে। তো যাই হোক চলো রান্না বান্নাটা ঝটফট করে দেখি, কিছু একটা তরকারি করে দিতে পারি নাকি, নাহলে খেয়ে যেতে পারবো। তো দেখো রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ওলকপি আলু দিয়ে ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে ডাল। এই দুপাত দিয়ে কিন্তু বাবা খাবে, পনির তরকারিটা রান্না করতে পারবো না এখন। তো এই যে যা রান্না বান্না হয়েছে তাই দিয়ে কিন্তু বাবাকে আর ভাইকে ভাত দিয়ে দিয়েছি। ডাল আর ওলকপি আলু ভাজা আর গন্ধরাজ লেবু। তো ওরা এই দিয়েই খেয়ে নিক, ভাই তারা দিচ্ছে দোকানে যাবে এই জন্য। আর এখানে কিন্তু বাবাও খেতে বসেছে ওই সেম একই জিনিস দিয়ে। আজকে আর পনির তরকারি হলো না, যদি হয় দুপুরবেলা নিয়ে যাব, মুড়ি দিয়ে খাবে এখানে। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক। সবাইকে খেতে দেওয়ার পরে আমারও কিন্তু খিদে পেয়ে গেছে, আর আমি এখন খাচ্ছি ঝুড়ি ভাজা। খুব খিদে পেয়ে গেছে, আজকে কিছু খাইনি। সকালে চা বিস্কুট খাই, তাও 2টো বিস্কুট খেয়েছি, বেশি খাওয়া হয়নি। তো একটু ঝুড়ি ভাজা খাই। পনির তরকারিটা বসিয়ে খেতে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। একটু বাইরের দিকে আসলাম, আর এখন বাবা যাচ্ছে দোকানে। যে বাবা কিন্তু দোকানে যাচ্ছে, আর এদিকে কাকাও যাচ্ছে বাবার সাথে, একসাথেই চলে যাচ্ছে। তোদের কি চাই রে? খাওয়া হয়নি? যাও সাবধানে যেও। আমার দিদির নাইটিটা পরেছি, দিদি বলছে তোকে ভালো লাগছে। আর এই নাইটিটা পরেছি পরে আমার সোনাই নাইটিটা খোলানোর জন্য অনেক চেষ্টা করেছি, শুধু বলছে মা ওর মা যে আমার স্টোলটা নিয়ে গেছে তাতে কিছু হয়নি। আর দিদিও তো গেছিল মাসিকে দিতে, দিদি কিন্তু চলে এসছে, বেশ খানিকক্ষণই হয়, অনেকক্ষণ হয় দিদি চলে এসছে, এসে খাওয়া দাওয়াও করে নিয়েছে। এবারে একটু স্যালাড কাটবো দোকানের জন্য। রান্নাবান্না তো হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখাই কি কি রান্নাবান্না হলো, তারপরে খেয়ে দিয়ে ছুট দোকানে। প্রতিদিনের ডিউটি ছুট দোকানে। না এটা বিড়াল কোথায় উঠেছে দেখবে? আমাদের বাথরুমের চালের উপর কে বসে আছে দেখো, ফুলগুলো হয়েছে দেখো কত বড়।
মাসি ফোন করবো, এখনো পৌঁছায়নি। ও মা, এই কুলগুলো বেশি বড় হতে পারেনি, তার আগেই সেদিনকে দেখি একটা ছেলে পেরে পেরে খাচ্ছে, জানো মা? হ্যাঁ। আর মা এখন বাসন মাজছে এখানে, তারপর যাবে স্নান করতে, তারপরে মা আসলে সবাই একসাথে ভাত খাবো। টাইমের এত অভাব, কালকে শ্যাম্পু করেছি, সেই চুলটা আঁচড়াতে পারিনি, কোনো রকম আঁচড়ে জট ছেড়ে তারপরে গেছিলাম দোকানে। আর এখন একটু ফ্রি আছি, ভাবলাম যে চুলের জটটা ছাড়াই অন্তত। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা ছাড়তে অনেকটা দেরি হয়ে যাবে, 1 ঘন্টা প্রায় পিছিয়ে গেলাম ভিডিওটা ছাড়তে। তো এই যে এখন কিন্তু 3:30 বাজে, আর আমি আর মা কিন্তু খেতে বসে গেছি, ওদের তো খাওয়া হয়ে গেছে। তো চলো, দেরি হয়ে গেল খেতে বসতে গিয়ে, খেয়ে দিয়ে আবার যেতে হবে দোকানে। সেই দুপুরবেলা খেয়ে দিয়ে কিন্তু দোকানে চলে এসেছিলাম, আর তখন কোনো ভিডিও বানানো হয়নি। এসছি কিন্তু দোকানে অনেকক্ষণ হয়, আর এখন হচ্ছে কি 11টা বাজে, আর একটু চা খাচ্ছি। এতক্ষণ বেরোতে পারিনি, কারণ বাবা দোকানে আসতে পারেনি, নিচের দোকানে ছিল, ওই জন্য কিন্তু আমি বেরোতে পারিনি। তো এখন একটু বেরিয়ে শান্তি করে চা খাচ্ছি। কিন্তু আরও একবার চা খেয়েছি, তখন বিকেলবেলা এসে তার 8 ঘন্টা পরেই চা খেয়েছিলাম। তো তারপরে আর চা খাওয়া হয়নি, দোকানে কাস্টমার ছিল, ওই জন্য কিন্তু আর চা খাওয়া হয়নি। এখন কিন্তু এই শান্তি করে একটু চা খাচ্ছি। আর এই যে বাবা কিন্তু এখন দোকানে ঢুকে গেছে, আর আমি এইমাত্র বেরোলাম। বাবা এখন দোকানে বসবে। আবছা দেখা যাচ্ছে, লাইটটার জন্য এত প্রবলেম হচ্ছে কি বলবো। এ ভাই, রোজ দিন তো বাবার দোকানে খাবার খাই, আজকে আর বাবার দোকানে খাবার খাবো না, আজকে তোর দোকান থেকে কিছু খাবো। লাড্ডু আছে? লাড্ডু ভালো নেই, তাহলে কেক খা, নতুন কেক ভালো লাগবে। ভালো কেক, খুব সুন্দর কেক, খেয়ে তুই খাবি তো? তাও লাইটটা আজকে ঠিক আছে, মোরব্বা দেওয়া রয়েছে, দেখো। কেকটা কিন্তু দেখতে সুন্দর। এটা কত টাকা রে? 5 টাকাই। কেকটা কিন্তু দেখতে সুন্দর, কোয়ালিটি বেটার। প্রতিদিন তো বাবার দোকানে খাবার খাই, আজকে একটু খেতে ইচ্ছে করলো না, আজকে একটু ভাইয়ের দোকানে খাবার খেতে ইচ্ছে করলো। তো চলো খাই। কেক খেয়েছি, ভাই 2-3টে কেক নিয়ে দিয়েছি, কেক এখন আর ভালো লাগছে না। তাও খিদে একটু খেতে তো কিছু হবে, বাড়ি গিয়ে ভাত খাবো সেই কখন, তার জন্য ভাবলাম একটা কেক খাই। মোরব্বাটা আমি খাবে? হ্যাঁ, ভাইয়ের জন্য একটু রাখো, নাহলে আমার পেট ফুলবে। দাঁড়া, হাত না খাওয়াই তুমি, খাবি? মোরব্বাটুকু নে, আর খাবি? তো ঠিক আছে, চলো খেয়ে নি। দেখো, আমাকে বললো চা খাবি, আর নিজে দেখো একটা ভালো কাপে চা নিয়ে এসে, এই কাপটাও কিনে নিয়ে এসে দোকানে বসে চা খাবে বলে। আমাকে একটু দে। লাল চা খাবি? লাল চা, দুধ চা নেই? হ্যাঁ দে, আর একটু অল্প দিবি, আমি একবার খেয়েছি। এতটা? আবারও কিন্তু চা নিয়ে নিয়েছি, এই নিয়ে 4 বার চা খাওয়া হলো আমার। এদিকে দেখো শ্যামসুন্দর দা কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছে, এবারে আস্তে আস্তে দোকান বন্ধ করবে। বাবাও কিন্তু গোছাবে। বন্ধ করবে না? গোছাও। ঝাড় ফাড় দেওয়া হয়ে গেলে তারপর বন্ধ করে দেবো। এই যে দোকান বন্ধ কিন্তু হয়ে গেছে, এবারে বাড়ি চলে যাব। ভাই কিন্তু বন্ধ করে চলে গেছে, ও নিচেই আছে পিসার দোকানে, আর বাবা এই যে দোকান বন্ধ করে দিয়েছে। আর আমি এদিকে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। স্টেশনে এত মশা, 10 মিনিট দাঁড়ানোর জায়গা নেই, প্রচুর মশা, প্রচুর। হ্যাঁ চলো। কিরে দিদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছিস? ঘুরতে ঘুরতে কি খাচ্ছিস? হাতে কি? কিছু না, বাবা আবার উপরে গেল কাককে খাবার দিয়ে আসতে, তার জন্য বললো যে দাঁড়া এখানে, আমি আসছি, তাই দাঁড়িয়েছি। কি খাবো তোকে রেখে? না, হাত ভিতরে ঢোকানো তো, ভাবলাম কিছু খাচ্ছিস মনে হয়। না না, ঠান্ডা লাগছে। সোয়েটার পরিসনি কেন? আজকে এখন ঠান্ডা লাগছে, এতক্ষণ ঠান্ডা লাগে। ও তো ঠিক আছে, চলো তোমাদের সাথে আমার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো বাড়ি।
কষ্ট রাখি থাও কইছে আর গান যেন গাইস আমি সুখ নিবাসী। আহা যেন আমি সুখ নিবাসী। বাড়িতে কিন্তু চলে এসেছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এসে ফ্রেশ হলাম। বাবাও কিন্তু হাত মুখ ধুয়ে সন্ধ্যা করে নিয়েছে। আর ভাত গরম করতে হবে না, মা তো ভাত রান্না করেছে, গরম ভাত। মা না দিদি করেছে আমি জানি না, তো তার জন্য আর গরম করতে হবে না কিছু। আর আজকে অতিরিক্ত ঠান্ডাটাও তেমন নেই, ঠান্ডা হলেও খেয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমি তো এখন যাবো ভাত বাড়তে, তাই ভাবলাম যে ভিডিওটা এখানে এন্ড করে দিই, এরপরে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।